আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন ভোট জনতা। ভোট জনতায় আজকে আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের ভাকুড়ি অঞ্চলে জনসংযোগ করার আজকে আমরা চেষ্টা করছি। সাধারণ মানুষের মাঝে যাব, তাদের আগামী নির্বাচন নিয়ে কি বক্তব্য, কি প্রত্যাশা ছিল, কতটা পরিপূর্ণ হয়েছে, আগামীতে কি চাহিদা, সবটাই তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন। চরম স্কয়ার হসপিটাল, সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। সরকারি দফতরের সামনে রয়েছে। সরকারি দফতরে কিন্তু একটা বড় অংশ ইয়াং জেনারেশনদেরকে দেখতে পাই, যে যারা প্রচুর রকম কাজকর্ম নিয়ে আসে। আসুন তাদের সাথে কথা বলে নিই। আমি দেখতে পাচ্ছি কিছু কথা বলবো। এই সামনে তো ইলেকশন, সেই সমস্ত কিছু নিয়েই সাধারণ মানুষের মাঝে। কি নাম? সুমন রয়। সুমন, তোমরা একেবারে এই জেনারেশনের ছেলে। সামনে পেছনেই দেখতে পাচ্ছি যে আমাদের সরকারি দফতর, সরকারি পরিষেবা ঠিক কতটা উন্নত হয়েছে বলে মনে করছো? উন্নত তো অবশ্যই হয়েছে। আমরা যেটা নিজস্ব স্বার্থে পেয়েছি বা মানুষের পাশে দেখছি, উন্নয়ন আছে, ঠিক আছে, উন্নয়ন অবশ্যই আছে। আমাদের পৌরপিতা নারদাও যথেষ্ট আমাদেরকে দেখে শুনে রাখে। ছোট থেকে কি এই শহরে বড় হওয়া? হ্যাঁ, ছোট থেকে আমাদের বহরমপুর শহর বা তার আশেপাশে ভাকুড়ি, পঞ্চাননতলা, এই সমস্ত জায়গাগুলোর বিগত 10 বছর আর এখনের মধ্যে কতটা পরিবর্তন দেখতে পেয়েছি? দেখুন, 10 বছরের ব্যাপারটা তখন আমরা অনেক ছোট ছিলাম। আমরা যখন বুদ্ধি পড়ে হয়ে যখন আমরা দেখছি সব কিছু, তখন আমাদের সব কিছু আমাদের বাবারাও যা দেখেছে, বা আমরা নতুন জেনারেশন যারা বললেন আপনি, তো নতুন জেনারেশন আমাদের মনে হয় যে না, উন্নয়ন যেভাবে হচ্ছে মানুষের সব কিছুই মানে আমাদের স্বাস্থ্যসাথী বলুন, এই যে সামান্য যুবসাথী আমরা পাচ্ছি, আর যথেষ্ট মানে উন্নয়নের সাথে যে প্রকল্পে এই যে 1500 টাকা, হ্যাঁ, এটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা মূল্যবান? ব্যাপারটা হচ্ছে 1500 টাকা কেন, 5 টাকাও ইম্পর্টেন্ট আমি তাই মনে করি। একটা 1500 টাকার মধ্যে আমি অনলাইন ক্লাস করতে গেলে বা অনলাইন যে কোনো জিনিসের জন্য, যেমন ধরুন রিচার্জ করতে হয়, 350 টাকার রিচার্জ আছে, প্লাস ধরুন আমি সেদিনকে একটা ফর্ম ফিল আপ করলাম জবের জন্য, বাস কোনো জায়গায় সিভি জমা দিতে যাচ্ছি, সেখানে 15 টাকা 20 টাকা জেরক্সে ফটো তুলতে তাহলে লাগেই সঙ্গে। হবে না, এবার থেকে আর হবে না, এখনো হয়নি, সবে গেছে। আমাদেরকে বলা হয় যে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, এখানে ঠিকঠাক কর্মক্ষেত্রের জোগাড়টা নেই। কতটা মনে হয় কথাটা সত্যি? ব্যাপারটা দেখুন, আমরা এবার মানে কর্মসংস্থানের জন্য নেমেছি, এবার আমরা কিছুদিন দেখি, তারপরে বলতে পারবো যে হচ্ছে কি না। দেখুন, আমার মনে হয় যে আমাদের বহরমপুরের জন্য আমাদের নারুগোপাল মুখার্জি যা কাজ করেছে, তাকে ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ এর আগে বহরমপুরের মানুষ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে, বিপুল ভোটে জয়যুক্ত করেছে, কিন্তু আমরা দেখেছি যে বিজেপির এমএলএকে আমরা বিগত লাস্ট ভোটের পর থেকে আর দেখতে পাইনি। রিসেন্ট এখন ভোট ডিক্লেয়ার হয়েছে, এখন দেখছি এদিক ওদিকে পাড়ায় পাড়ায় গিয়ে কিছু কাজ করছে। তো নারুগোপাল মুখার্জি ভোটে না জিতে সাধারণত পৌরসভার চেয়ারম্যান হয়ে যা বিপুল পরিমাণ কাজ বহরমপুরে করেছে, বহরমপুরের সাধারণ মানুষ, বহরমপুরের আমাদের মতো যুব ছেলেরা নারুগোপাল মুখার্জির সঙ্গে আছে। আর মমতা ব্যানার্জির যা উন্নয়ন প্রকল্প, মানুষ যা সুবিধা পাচ্ছে, তাতে মানুষ মমতা ব্যানার্জি ছাড়া আর পশ্চিমবাংলায় কোনো বিকল্প নেই। বহরমপুরে একসময় কংগ্রেসের ঘাঁটি বলে মনে হতো। অধীর চৌধুরী এখানকার রবিন হুড বলে পরিচিত, যে প্রচুর সেই সময় কাজ করেছেন। অধীর চৌধুরী শোনা যাচ্ছে আবার সে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন নারুগোপাল মুখার্জি। কি মনে হয় যে অধীর চৌধুরী বনাম নারুগোপাল মুখার্জি, কার পাল্লা ভারী? অবশ্যই নারুগোপাল মুখার্জির পাল্লা ভারী। বহরমপুরের সাধারণ মানুষ এখন নিজের ভালোটা বুঝতে শিখেছে। অধীর চৌধুরী, আমি যতটুকু দেখেছি, ছোট থেকে এত বড় হয়েছি, অধীর চৌধুরী পুরো মার্ডার সিন্ডিকেটের রাজনীতি দেখেছি।
যে তখন আপনারাও হয়তো দেখেছেন যে বহরমপুরের অলিতে গলিতে মার্ডার হয়েছে মানুষ, ঠিক আছে। আর অধীর চৌধুরী আমাদের 5 বারের সাংসদ, মানে 25 বছর সাংসদ আছে তিনি, তারপরেও 25 বছর পর গিয়ে আজকে বলে যে আমাদের মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা। তাহলে 25 বারের সাংসদ থেকে তিনি কি করেছেন আপনি যদি একটু স্টাডি করেন তাহলে দেখবেন যে সাংসদ তহবিলের যে টাকাটা আসে সেই টাকা দিয়ে বহরমপুরে কোনো কাজ হয়নি। অধীর চৌধুরী দেখাতে পারবে না প্রেসের সামনে এসে যে সংসদ তহবিল থেকে টাকা নিয়ে কোনো কাজ করেছে বহরমপুরে। তাই অধীর চৌধুরীর কোনো এখানে কিছু নয়, নারুগোপাল মুখার্জি ইজিলি বেরোচ্ছে এখান থেকে। আর কেন্দ্রে তো এই মুহূর্তে বিজেপি সরকার রয়েছে, বিজেপিও তো এখানে একটা নিজস্ব স্থান নেওয়ার চেষ্টা করছে কিছু কিছু জায়গায়। তো যেমন লালগোলা বলুন বা বহরমপুরের কথাই বলছি যে বিজেপি সেই জায়গাটা করেছিল, তারাও যে দাবি করছে শুধু তাই নয়, বিজেপি কথা নয়, নতুন পার্টি আমজনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির যিনি একসময়কার বিধায়ক, এই মুহূর্তে বিধায়ক রয়েছে, তিনিও একটা নতুন দল করছেন যে একেবারে মানুষের মাঝখানে নেমে মানুষকে সুবিধা দেবেন। কি মনে হয় কতটা যুক্তিযুক্ত এই কথাবার্তাগুলো? দেখুন, ভারতীয় জনতা পার্টি বিজেপি আর হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি দুটোই একই ক্যাটাগরির রাজনীতি করে। হুমায়ুন কবির মুসলিমদের ফেভারে রাজনীতি করে, ভারতীয় জনতা পার্টি হিন্দুদের ফেভারে রাজনীতি করে। আর মানুষ সচেতন, বুদ্ধিমান, বুদ্ধিযুক্ত মানুষ যারা আছে তারা ধর্মের রাজনীতিতে যাবে না, তারা উন্নয়নের রাজনীতিতে যাবে। ধর্ম ধর্মের জায়গায়, মন্দিরের মতো থাকুক, মসজিদ মসজিদের মতো থাকুক। আমাদের মন্দির মসজিদ ভক্তির জায়গা, সেটা আলাদা পার্ট। কিন্তু আমরা ভোটটা কেন দিচ্ছি, ভোট কেন রাজনৈতিক দলগুলো উন্নয়নের জন্য। তারা যখন উন্নয়ন ছেড়ে ধর্মের রাজনীতিতে জড়িয়ে যাবে তখন তাদেরকে ভোট দেওয়ার কোনো মানে হয় না। আমার মনে বলে যে আগে তো বহুত সবাইকে দেখলাম, মানে নতুন যে এখন হুমায়ুন কবির বলছে এখন নতুন দল তৈরি হয়েছে, ওনাকে একবার দিয়ে দেখি উনি কী করছে। ও তো সারা জীবন থাকবে না, উনি 5 বছর ওনাকে একবার দিয়ে দেখি। আমার মনে হয় ওনাকে দিলে দেশটা আপনাকে পশ্চিমবাংলা ভালোই হবে। এই যে বাবরি মসজিদ যে তৈরি করেছে তাতে আপনারা খুশি? বাবরি মসজিদ ও আপন করছে, ও তো ধর্ম দলটা আলাদা তলব, ও এটা করছে আলাদা, এটা দল হচ্ছে আলাদা। এই যে দুটো পার্টি, একটা মনে করুন বিজেপি রাম মন্দির তৈরি করছেন, হুমায়ুন কবির, এইগুলো ধর্ম নিয়ে কি ভোট কতটা ঠিক বলে মনে হয়? মানুষ করতে পারে না, এটা কোনো ব্যাপার নাই। রাম মন্দির মসজিদ হাজার হাজার করতে পারে মানুষের, মানুষ জনগণ আছে, কিন্তু যে মানুষ উন্নয়ন বলতে কি আমি আমার থেকে জ্ঞান থেকে আপনার 15 বছরে কোনো উন্নয়ন নাই, প্রায় 20 বছরের উপরে যাবে, কোনো অসুবিধা নেই। আপনারা চাইছেন নতুন কিছু আসুক? নতুন আসলে ভালো হয়। মানে আমরা হুমায়ুন কবিরকে একবার দেখতে চাই, মানে কীরকম হয়। মানে মমতা তো 15বার পাস করেছে, কিছুই করেনি। 3বার পাস করেছে, মানে বলতে গেলে আমাদের কোনো উন্নয়ন কিচ্ছু হয়নি। ওনাকে একবার নতুন দিয়ে দেখি কি করে। আমরা একটা ভালো সরকার চাই, এরকম জঘন্য সরকার চাই না। সরকারের কাছ থেকে কি প্রত্যাশা রাখছেন, কি চাইছেনটাকে, মানে আপনাদের সুবিধা অসুবিধার কথা বলুন। শুনেন, এটা সুবিধা, যে সুবিধা পাওয়ার যোগ্য সে সুবিধা পেছে না, আচ্ছা, আর যে সুবিধা পাওয়ার যোগ্য নয় সে সুবিধা পেছে। এই যে এতগুলো প্রকল্প করেছে, এতগুলো ভাতা দিচ্ছে, আপনাদের কি কোনো সুবিধা হচ্ছে না? কোনো সুবিধা হচ্ছে না। আপনাদের ডিমান্ড কি বলুন তো, আপনারা ক্যামেরা তাকিয়ে বলুন। আমরা ক্যামেরার আমি যেটা জানতে পারছি সেটা যারা সুবিধা পাওয়ার যোগ্যতা তারা পেছে না, আর যারা সুবিধা পাওয়ার যোগ্যতা নয় তারাই পেছে। আপনার বক্তব্য কি এই যে আবাস যোজনা, ঘর বাড়ি বানিয়ে দেওয়া, এই সমস্যার উপরে কি আপনি আঙুল তুলছেন? হ্যাঁ, আপনাদের ঘর বাড়ি, হ্যাঁ, ইয়ারির জন্য যাদের 3 তলা 4 তলা 5 তলার বাড়ি তারা পেছে ঘর, আর একটা গরিব মানুষ ঘর পাচ্ছে না। না, আমরা এই সরকারের কাজে মোটামুটি সন্তুষ্ট। এই যে একটা পরিবর্তনের হাওয়া যে সবাই বলছে, সেটা হলে কতটা সুবিধা হয় বলে মনে হয়? না, পরিবর্তনের হাওয়া এখানে বিরোধী দল তো আমরা খুঁজে পাচ্ছি না পশ্চিমবাংলায়। কারণ আজকে যারা সাধারণ মানুষের সঙ্গে থাকবেন এরকম বিরোধী দল তো নেই। আমরা সবসময় গ্রাম বাংলায় দেখছি একটা দলই সবসময় থাকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, যেমন এই এসআইআর নিয়ে একটা যে প্রচণ্ড সমস্যা হলো, অন্য কোনো দলের আমরা গ্রামগঞ্জে ক্যাম্প দেখতে পাইনি। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটাই মানে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প, তারাই ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তারাই বিডিও অফিসে নিয়ে। এসআইআর সংক্রান্ত এত ঘটনা ঘটলো, এটার কতটা সাপোর্টে রয়েছেন আপনারা? কি বলেন, সাধারণ মানুষকে হেনস্থা হচ্ছে? অবশ্যই সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে,
তো এই সাধারণ মানুষ যে হেনস্থাটা হলো, আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসটাই দাঁড়িয়েছিল, তাদের কর্মীরা, তাদের নেতৃত্ব দাঁড়িয়েছে। সরকারি পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে বলে মনে হয়। যে সরকার আছে উনি কাজ নিঃসন্দেহে করছেন, কিন্তু যদি লোকে পরিবর্তন চায়, মানুষ জনগণ জনপ্রতিনিধি চেঞ্জ করার, তাহলে সেটাই ঠিক হবে। আমাদের বহরমপুর এলাকায় অদিত চৌধুরী আছে, অদিত চৌধুরীকে অধীর চৌধুরী চাইছেন প্রার্থী হিসেবে, আপনি কাকে চাইছেন? আমি যে সরকার ভালো কাজ করবে তাকেই চাইছি, কিন্তু বিজেপিকে চাইছি না। আপনি কাকে চাইছেন সরকার হিসাবে? নতুন নতুন কাউকে না পুরনো কাউকে? কাকে চাইছেন? নতুনই চাইতে হবে এখন। নতুন চাইছেন? নতুন চাইতে হবে। এই মুহূর্তে তো আমাদের সামনে কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম আর নতুন পার্টি আমজনতা পার্টি হুমায়ুন কবিরের নাম তো নিশ্চয়ই শুনেছেন। কাকে চাইছেন? আমরা হুমায়ুন কবিরকে চাচ্ছি। হুমায়ুন কবিরকে চাইছেন। হুমায়ুন কবিরের কাছে কি প্রত্যাশা রাখছেন? হলে কাজ হবে আমাদের, আমরা কাজ পাবো, আমাদের হবে মন্দির, হবে আমাদের মসজিদ হবে, এটা আমাদের কাছে হবে সেটি। হ্যাঁ। আমরা বেঙ্গল ভেদ আমরা যেতে পারছি না, আমরা গরিব মানুষ যেতে পারছি না, এখানে আমার কাছে হবে, আমরা পাবো, দেখবো, চিকিৎসা হবে, আপদ বিপদে পাবো, সেটি আমরা চাচ্ছি। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 55 তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়।